শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়, সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ভাঙড়ের প্রার্থী জয়ন্ত গায়েন মহাশয়। জয়ন্ত গায়েন মহাশয়ের বাড়ি গিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী মাননীয় শওকত মোল্লা মহাশয়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। শওকত মোল্লা সাহেব বিতর্ক ঝাড়তে তিনি বলেছিলেন যে বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের তার মা তিনি তৃণমূলের সভানেত্রী। যে ক্যান্ডিডেট হয়েছে তার মা আমাদের মহিলা নেত্রী। আমার মহিলা নেত্রীর বাড়িতে আমি যাব না? কিন্তু জয়ন্ত গায়েন মহাশয় বলছেন যে আমার মা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেই। জয়ন্ত কুমার গায়েন তিনি ভাঙড়ের প্রার্থী হয়েছেন, তিনি ভাঙড় থেকে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। আর জয়ন্তবাবুর হয়ে বঙ্গ বিজেপি বা কেন্দ্র যে বিজেপির টিম, অমিত শাহ, নরেন্দ্র মোদী, বড় বড় যে লিডারগুলো আসছেন তারা হয়ে কি প্রচার করবেন? জয়ন্ত কুমার গায়েন রয়েছে আমাদের সঙ্গে এবং ভাঙড়ের বেশ কয়েকজন বিজেপির নেতৃত্ব রয়েছে। তাদের ঠিক কী বক্তব্য শোনাবো আপনাদের। গতদিন আমাদের খড়মবাতে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা পদযাত্রা ছিল। ওই পদযাত্রার মাঝে আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, পদযাত্রার মাঝে আমার বাড়িতে ওনারা আসেন সৌজন্য সাক্ষাৎকারের জন্য। ঘটনাচক্রে আমি ওই বাড়িতে ছিলাম, তখন উনি ডাকাডাকি করলেন, আমি এলাম, আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ হলো। তারপর ওনারা আবার ওনাদের পদযাত্রা কমপ্লিট করার জন্য কথা হলো, কথা উনি বললেন যে আমার আশীর্বাদ আছে, প্রচার টোচার করো। এই বেশ কিছু রাজনৈতিকবিদ তারা বলছেন যে যেহেতু বিজেপি এই জায়গায় জিততে পারবে না, সেই জন্য বিজেপির যে একটা ভোট রয়েছে 100 বুথ রয়েছে বিজেপি হিন্দু সম্প্রদায়ের মানুষের, সেই বুথগুলো যদি শওকত মোল্লার দিকে কিছুটা ভোট পড়ে তাহলে কিন্তু কিছু সুবিধা জায়গায় চলে যাবে। তা আমাদের ভাঙড়ে বিজেপির একটা ভালো ভোট আছে। এবার আমরা 2026-এ সেই ভোটটা আরও বাড়িয়ে একটা জেতার জায়গায় নিয়ে যাব। আর বিরোধী যে ভোট এবারে ভাগাভাগি হবে, ভাগাভাগির জন্য আমরা আমাদের ভোটটা যদি একটু বাড়াতে পারি তাহলে আমাদের জিত নিশ্চিত। কিন্তু সেই মতো আমরা প্রচার তো আপনাদের না, আমরা প্রচার করছি, র্যালি হয়েছে, ডোর টু ডোর প্রোগ্রাম হয়েছে, কর্মী সভা হয়েছে, পরবর্তীকালে আরও অনেক প্রোগ্রাম আমাদের হবে। আশা করি আমরা যে বুথগুলো আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যাব, মানুষকে বোঝাবো আমাদের পার্টির যে সংকল্প সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরব। মানুষ আমাদেরই ভোট দেবে এবং আমরা জয়যুক্ত হব। এই যে চলমান নির্বাচনে আপনার হয়ে বঙ্গ বিজেপি বা কেন্দ্র থেকে বিজেপি কোনো নেতৃত্ব সভা বা পথ র্যালি করবেন আপনাদের? আলোচনা চলছে, আসবেন হয়তো, যদি আসে আপনারা খবর পাবেন। এই জায়গায় আপনাদের প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন, আইএসএফ না তৃণমূল? আমাদের তৃণমূল এবং আইএসএফ দুজনেই আমাদের বিরোধী, দুজনেই প্রতিপক্ষ। আমরা আমাদের মতো করে রাজনীতি করি, আমাদের পার্টি আদর্শ, আমাদের পার্টির নীতি, আমাদের পার্টির কর্মসূচিগুলো মানুষের কাছে আমরা বলছি। মানুষ আমাদেরকে গ্রহণ করছে। 2026 সালে আমাদের ব্যাপক হারে ভোট দেবে এবং আমরা জয়যুক্ত হব, এটা আমাদের কাছে নিশ্চিত। ভাঙড়ের যেটা ভৌগোলিক চিত্র আছে সেই জায়গায় আইএসএফ বা তৃণমূল আপনার প্রতিপক্ষ, কিন্তু সারা রাজ্য জুড়ে বিজেপির প্রতিপক্ষ তৃণমূল। সেই জায়গায় আপনার মা তৃণমূল করেন আর আপনি না না বিজেপির প্রার্থী, এটা ক্যানিংপুরের বিধায়ক বলেছেন যে উনি আমাদের সভানেত্রী, কি বলবেন? নাই, উনি ভুল ব্যাখ্যা করেছেন। আমার মা কোনো পার্টি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে নেই। আমার বাড়িতে উনি এসছেন, আমার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছেন। আমার মা যেহেতু মা, ওনাকে আশীর্বাদ করেছেন। সৌজন্য সাক্ষাৎকার, বাড়িতে এলে ভদ্রতার খাতিরে উনি ওনাকে আশীর্বাদ করেছেন। কিন্তু উনি কোনো রাজনৈতিক দলের কর্মীও না বা সমর্থকও না। কিন্তু উনি প্রকাশ্য বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, উনি বলেছেন, ওনার হয়তো ওটা জানি না উনি কীভাবে বলেছেন, উনি ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমি ব্যাখ্যা দিতে পারবো না এই কথা, কারণ আমার মা কোনো রাজনৈতিক দলের কর্মী না, আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনার মা যুক্ত নেই।
ভাঙড়ে জেতার বিষয়ে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। আমরা এবারে সারা পশ্চিমবঙ্গের মতো ভাঙড়ও আমাদের বিজেপির জয় হবে, এটা আশীর্বাদ। দাদা, একদম সোশ্যাল মিডিয়া ঝড় উঠে গেছে আপনাদের গোটা। একদম কখনো না, কারণ এবারে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার পতন এবং তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি 26 সালে শুধু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবারে পশ্চিমবাংলার জন্য মানুষের জন্য যা করেছে, শুধু মানুষ তৈরি ভোট দেওয়ার জন্যে। প্রতিপক্ষ আপনি তো দেখতে পাচ্ছেন, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে ভুলটুল বকে বলছে এবং তার সবাই কী লোক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী সবাই কী লোক হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটাই প্রচারের বিষয় এবং আমাদের পার্টি যে ক্ষমতা আসছে তার আগাম অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 150 মতো সিট হলে যে কেউ সরকার করতে পারে। 100% আমাদের এবারে 150-র উপর সিট হবে। 2024-এ আমাদের সঙ্গে আমরা 92টা সিটে গিয়েছিলাম, 5000-এর কম ভোটে আমরা হেরেছিলাম 40টা ভোটে। আমাদের সন্ত্রাস ভোট দিতে দেয়নি। এবারে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভোট হবে। নির্বাচন কমিশনের আপনারা দেখতে পাচ্ছেন, যার ভোট সে দিতে পারবে এবং ভোট দিতে পারবে। 100% বিজেপি সরকার গঠন করবে। মানে 150-এর মধ্যে ভাঙড়ের ভূমিকা থাকবে, ভাঙড়ের প্রার্থী। দেখুন, ভাঙড়ে তো তৃণমূল নেই, ভাঙড় তৃণমূল 3 নম্বরে যাবে। লড়াইটা আমাদের সাথে আইএসএফের হবে। ভাঙড়ে পার্টি আপনি গুনে নেবেন, আমাদের পার্টির কর্মীরা যদি ঠিক যেভাবে কাজ করছে এবং আমরা যেভাবে জনগণের সাথে এবং আগামী আমরা জেতার পরে 45 দিনের মধ্যে চাকরিজীবীদের 7ম কে কমিশন করবে। মহিলাদের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত মহিলাদের অ্যাকাউন্টে মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 3000 টাকা করে যাবে। প্রত্যেকটা বেকার ছেলে 3000 টাকা করে পাবে। নারী স্বাধীনতা থাকবে। প্রত্যেকটা মেয়ে আমাদের এখানে মা বোন যারা আছে তারা সরকারি বাসে ফ্রি যাতায়াত করবে। আমাদের সরকার আসলে দুর্নীতিমুক্ত সরকার হবে, কাটমানি মুক্ত সরকার হবে, সন্ত্রাস মুক্ত সরকার হবে। আপনার ভোট আপনি দিতে পারবেন, আপনি গণতন্ত্র ফিরে আসবে। ভোট ঘোষণা হয়েছে প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গিয়েছে। তো ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচার করছে। আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, ভাঙড়েও আসি, সেই জায়গায় প্রচারের দেয়াল লিখন, পোস্টার, ফেস্টুন কোথাকায় আপনারা অনেকটা পিছিয়ে পড়েছে। দেখুন, আমাদের ভাঙড় হচ্ছে বোম গুলি বন্দুকের একটা বদনাম আমাদের রয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট করেছে কাকে, যাকে একসময় বলেছে যে বোম মারিস কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড় সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। আমাদের পার্টি একমাত্র আমরা সাধারণভাবে এবং সাধারণ মানুষের কথা আমরা বলি। এখানে আমাদের বোমগুলির লড়াই নেই। আমরা ব্যালেখায় হয়তো পিছিয়ে আছি, কিন্তু আমাদের যেখানে আমাদের প্রায় 100 মতো বুথ আছে যেখানে আমরা জিতি, যেখানে 80টার বুথ আছে যেখানে আমরা জিতবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেসব জায়গাগুলো প্রচার করছি। ভোট অটুট থাকবে, ভোট 100% থাকবে এবং বাড়বে। আমাদের ডেলিমিনেশন হওয়ার পরে, আমাদের এসআইআর হওয়ার পরে ভাঙড়ের ভোট 2,70,000 এরকম দাঁড়িয়ে গেছে। সেখানে আমাদের এখানে 3টে ভোট যদি 3 দিকে ভাগ হয়, আমরা 80-90 হাজার ভোট পেয়ে আমরা জিতব। আপনার নাম? আমার নাম অবনী মণ্ডল, যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি।